আমরা 4 জন শহীদকেই সাধ্যমতো সহযোগিতা এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম। মুখ্যমন্ত্রীর একটা চোখ বন্ধ, 3 জন শহীদ পান। বলছি কালকে শুধু কালকে কত বড় কর্মসূচি রয়েছে, কালকে মন্দিরের উদ্বোধন, সেক্ষেত্রে ওটা মন্দির নয়, কেন ভুল বলছেন? আমি উত্তর দেব না, মানে আমি দেব না, আমি একজন সরকারি লোক। কালচারাল সেন্টারের উদ্বোধন, হ্যাঁ, কালচারাল সেন্টার, উদ্বোধন, সেখানে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, আমি তার উত্তর দিয়ে দিয়েছি। এক্ষেত্রে দিলীপ ঘোষ তিনি যাবেন। হ্যাঁ, দিলীপ ঘোষ, আমি অন্য কারোর বক্তব্যের দেব না, আমি অন্য কারোর মন্তব্যের পাল্টা মন্তব্য করব না। ওটা আমার কাজ, আমার মন্তব্য আমি করতে পারি। গতকাল আপনার মানে যে সনাতনী কর্মসূচি ছিল সেটা সিঙ্গেল বেঞ্চ দিল, আবার ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সে ঠিক আছে, প্রোগ্রাম তো কাল সকাল 9টায়। জঙ্গিদের খোঁজে তল্লাশি, আমার কর্মসূচি নয়, আয়োজক অন্যরা, সব হিন্দু যোগদান করবে। কেন মানে क्या मोदी का रेप्लिका करना चाहते हैं दीघा के जगन्नाथ धाम मंदिर का उद्घाटन करते, जैसे राम मंदिर ने वो टेम्पल नहीं है भाई, छोड़िए। गवर्नमेंट रुपया में कोई टेम्पल नहीं बनता, कोई रिलीजियस प्लेस नहीं बनता। दैट प्लेस द ऑफिशियल नेम इज द जगन्नाथ धाम कल्चरल सेंटर। প্রমোশন ইতনা দাদা 8 দিন হয়ে গেল জঙ্গিদের খোঁজে তল্লাশি হলো, এখনো পায়েলগাঁয়ের জঙ্গিদের কিন্তু ধরা যায়নি, এখনো পর্যন্ত জঙ্গিদের সন্ধান পাওয়া যায়নি। এটা নিয়ে কি বলবেন? मोदी है तो मुमकिन है। বলুন আর কিছু, আর কিছু আছে? দাদা কাঠিতে সনাতনী সম্মেলনে 3000-এর বেশি জমায়েত না, হাইকোর্টে বলে দিচ্ছে। যারা আয়োজক তারা বলেছে, আমি যেটুকু মিডিয়াতে শুনেছি এট এ টাইম 3000 বলেছে, নট ফিক্সড করেনি। সকাল 9টা থেকে 3টে অবধি কর্মসূচি, 3000 করে এট এ টাইম, যেন 3000-এর বেশি না হয় বলেছে, কিন্তু 3000-এর রেস্ট্রিকশন নেই, আমি যেটুকু মিডিয়া থেকে শুনেছি। আমি জানি না, অর্ডারের কপি আমার হাতে নেই। বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে মন্তব্য করায় বিচারপতি নিজেই শতপ্রণোদিত মামলা করলেন কুণাল ঘোষের বিরুদ্ধে। একদম কড়া শাস্তি হওয়া উচিত। আমি আশা করি এবারে কলকাতা হাইকোর্ট যথোপযুক্ত ব্যবস্থা এই উচ্ছৃঙ্খল শাসক দলের বিশৃঙ্খল লোকেদের বিরুদ্ধে নেবে। बीएसएफ का एक बंदा ने पाकिस्तान पकड़ रखा है, इसके बारे में उसको वापस लाने के लिए पूरा कोशिश चल रहा है। डे बिफोर यस्टरडे फ्लैग मीटिंग भी हुआ है, वो पूरा हेल्दी है, सेफ है, वो तुरंत वापस आ जाएगा। मुझे बीएसएफ का डीजी और जो आईजी है उन्होंने बताया, वो लोग पूरा कोशिश कर रहा है और एमएचए भी कोशिश कर रहा है। पीके साहू जी तुरंत आएगा, उनका पिताजी का साथ में मेरा बात हुआ है। बीजेपी की ओर से एक्सएमपी अर्जुन सिंह और 3 एमएलए हमारी विमान घोष, अंबिका रॉय, पवन सिंह मुलाकात भी किया है, और जल्दी तुरंत वापस आ जाएगा, ये मेरा उम्मीद है।